আমার ৫ বছরের আবাসস্থল, যেখানে আমি আমার ৫টা বছর কাটিয়ে দিয়েছি, তারই আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও। তো আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন এই ভিডিওটি। কারমাইকেল হোস্টেল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হোস্টেল আছে তার মধ্যে একটি অন্যতম হোস্টেল, এবং এমন কেউ নেই যে এই হোস্টেলের নাম জানে না। তো আজকে এই ভিডিওতে এই হোস্টেলের ইতিহাস, এই হোস্টেল কেমন এবং তার ইন্টেরিয়র কীরকম, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো কারমাইকেল হোস্টেল, যখন আমি মেস কমিটির সদস্য ছিলাম, তো তখন আমি জানতে চেয়েছিলাম যে কারমাইকেল হোস্টেল ওল্ড বিল্ডিংটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো অনেকের মুখে শুনি প্রায় 150 বছর হয়ে গিয়েছে, কেউ বলছে 100 বছর হয়ে গিয়েছে। তো আমি যখন নিজে ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তখন বোর্ড অফ রেসিডেন্স থেকে আমাকে পাঠানো হয়েছিল স্টেট বিল্ডিংয়ে। তো সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যত স্থাবর সম্পত্তি আছে তার সমস্ত রেকর্ড তাদের কাছে আছে, কিন্তু তারাও আমাকে ঠিক নির্দিষ্টভাবে বলতে পারলেন না যে কবে কারমাইকেল হোস্টেল প্রতিষ্ঠা হয়েছে। তারা একটা তথ্য দিলেন যে কারমাইকেল নামে কেউ একজন ইংরেজ ছিলেন, তার নামকরণে হয়েছে। ঠিক যেরকমটি পিজি আছে না, সেখানেও একটি কারমাইকেল হোস্টেল আছে, আবার বাংলাদেশেও কারমাইকেল স্কুল রয়েছেন, ওরকম একজন যে ইংরেজ ছিল, তো তার নাম অনুসারেই এই হোস্টেলটি হয়েছে। তো আপনারা দেখুন, গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে এখানে মাঠ, এই মাঠে আমরা খেলাধুলা করি। এখান থেকে নিউ বিল্ডিং এবং পুরাতন বিল্ডিং, দুটো বিল্ডিংয়ের কীরকম ভিউ আসে আপনারা একটু দেখে নিন। এই যে নতুন বিল্ডিংটা দেখছেন, এটাই হচ্ছে কারমাইকেল হোস্টেলের নতুন বিল্ডিং, আর এর পাশেই রয়েছে পুরাতন বিল্ডিং। পুরাতন বিল্ডিংটার কাউকে দেখাতে হবে না, এটি জুড়ে রয়েছে অসংখ্য ছাত্রের, অসংখ্য প্রতিষ্ঠিত আজ ব্যক্তির ভালোবাসা, টান, দিন কাটানোর সময়। এই সেই কারমাইকেল হোস্টেল। জানেন তো, আজও কিছু প্রাক্তনী আছে যারা এই ওল্ড বিল্ডিংয়ে না একটু আসার জন্য, একটু সময় কাটানোর জন্য তাদের যেন মনটা কেমন কেঁদে ওঠে, কিন্তু কেন সেটা আমি জানি না আবার। তো এই যে নতুন বিল্ডিংটা দেখছেন না, এটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ইন্টারনাল কিছু কারণে এটি 2013 সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আবাসিকরা থাকা শুরু করে। তো চলুন এবার আপনাদেরকে একটু দেখিয়ে নেব যে ওল্ড বিল্ডিংয়ের ইন্টেরিয়ারটা ঠিক কীরকম। এই সেই বিল্ডিং যেখানে হাজারো মানুষ প্রতিষ্ঠিত হয়েছে, আজ দেশে বিদেশে নানান পেশায় তারা যুক্ত। এই বিল্ডিং থেকেই তারা বেরিয়েছে। জানেন তো, একসময় এখানে মেডিকেল ছাত্রদেরও দেওয়া হতো, কিন্তু বর্তমানে মেডিকেল ছাত্রদের আলাদা হোস্টেল হয়ে যাওয়ার কারণে এখানে দেওয়া হয় না। কলকাতা বিশ্ববিদ্যালয় এটি একমাত্র হোস্টেল যেখানে ইউজি পিজি একসঙ্গে থাকে। এই যে ভিতরের একটা রুম, তার ইন্টেরিয়ার দেখবেন তো, এই যে দরজাগুলো কিন্তু সেই ব্রিটিশ আমলের মতো। একটা বেড দেওয়া হয়, সাথে চেয়ার টেবিল দিয়ে দেওয়া হয়, লাইটও দেওয়া হয়, ঠিক আছে। এই যে কারমাইকেল হোস্টেল, এই হোস্টেলে রয়েছে ক্যারাম বোর্ড রুম, ঠিক তারই পাশে রয়েছে পেপার পড়া রুম। এই যে দেখছেন ক্যারাম, আমরা এখানে প্রতিনিয়ত ক্যারাম বোর্ড খেলি, রাতেও খেলি। এর পাশেই রয়েছে আমাদের পেপার রুম, এখানে প্রতিনিয়ত 7 থেকে 8 ধরনের পেপার আসে, হিন্দি, ইংলিশ, বাংলা 3 রকম ভাষাতেই পেপার আসে, এবং এখানে পড়ার সেই জায়গাটিও রয়েছে। এবং এই যে দেখছেন, এই ছেলেটি একমাত্র একজনই যে গান নিয়ে পড়াশোনা করে। আমাদের হোস্টেলে ঠিক এরকম কেউই থাকে না। ছেলেটির বাড়ি বিহারে, সে এখানে এসেছে গান নিয়ে পড়াশোনা করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ভাবতে পারছেন তো, অন্য রাজ্য থেকে ছেলেরা পশ্চিমবঙ্গে এসে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছে। তো আমাদের হোস্টেলে একটি বিষয় আছে, হোস্টেলের সঙ্গে সংযুক্ত আছে মসজিদ, যেখানে প্রতিনিয়ত আমরা নামাজ পড়ি। আমাদের ইমাম সাহেব আছেন, ঠিক এই মসজিদ সংলগ্নই ওনার রুম। উনি আমাদেরকে প্রতিনিয়ত নামাজ পড়ার জন্য আহ্বান করেন। জানেন তো, এই একটি মাত্র হোস্টেল যেখানে মানুষ নেশা করে না, ঝামেলা হয় না। র্যাগিং নামক কি শব্দ, তা এখানকার ছাত্ররা কেউই জানে না, কিন্তু কিছু মানুষ পেপারে নানান রকম লেখালেখি করে, কিন্তু এটি একদম ভুল। বিশ্বাস করুন, আমি বুকে হাত রেখে বলছি, 5টা বছর আমি এই হোস্টেলে আছি, কোনো দিন আমি যখন জুনিয়র ছিলাম না তখন আমাকে কোনো সিনিয়ররা র্যাগিং করেছে, না আমি এখন সিনিয়র না আমি কাউকে র্যাগিং করেছি। এটি একটি খুবই ভালো জিনিস। এই হোস্টেল সংলগ্ন আছে লাইব্রেরি, যেটি আপনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো হোস্টেলেই পাবেন না। কি জানেন তো, এটি না 2019 সাল থেকে শুরু হয়েছে। আসলে এটি ছিল নতুন বিল্ডিংয়ের ক্যান্টিন, তো সেটি আর না হয়ে ওল্ড বিল্ডিংয়ের যে ডাইনিং আছে সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো সেখানেই সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। তো এই শেখ শাহজাহান বলে একজন ছিলেন, যিনি জিএস ছিলেন, তো তিনি এটিকে কী করেছেন না, তিনি এটিকে পরিবর্তন করে লাইব্রেরি করে দিয়েছেন, যা আজকে অনেক মানুষের খুব উপকার আসে, অর্থাৎ ছাত্রদের খুবই উপকারে আসে। দেখছেন, এখানে প্রতিনিয়ত মানুষ রাত 2টো 3টে পর্যন্ত পড়াশোনা করে। এখানে কোনো ডিস্টার্ব নেই, এখানে কোনো হই হুল্লার নেই, এখানে আছে নিরিবিলি, শান্ত, চুপচাপ পড়াশোনা
করায়। এখানে এটি একরকম স্বপ্ন তৈরির কারখানা এবং স্বপ্নকে বাস্তবায়িত করার কারখানা, যা দেয় কারমাইকেল হোস্টেল। এখানে মানুষ যে আসে বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে আসে। তো জানেন তো, যারা আসে তারাই একমাত্র যারা চান্স পায়, তারা কিন্তু সেই জেলার বা সেই গ্রামের একমাত্র টপ স্টুডেন্ট, তারা এখানে আসে। এই হোস্টেল থেকে বেরিয়েই আপনারা এই লাইব্রেরির পাশেই এখানে আছেন হোস্টেলের ম্যাগাজিন, যার নামও স্বপ্নপূরণ। এটি এই বছর আমাদের যে মেস কমিটি ছিল তাদের দ্বারাই প্রকাশিত। এই যে স্বপ্নপূরণ মেস কমিটি থেকে, মেস কমিটির দ্বারা এতে প্রতিষ্ঠিত। এরপরে আপনাদেরকে দেখিয়ে নেব নতুন বিল্ডিংয়ের যে ইন্টেরিয়ার। নতুন বিল্ডিংয়ের ইন্টেরিয়ারটা একটু দেখে নিন এর সাথে। এই যে রুমটি আসছে না, এই রুমটি হচ্ছে আমার রুম। বিগত 3 বছর ধরে আমি এই রুমে আছি। নতুন বিল্ডিং 27 নম্বর রুম। এই রুমের কি আছে ইন্টেরিয়ার, একটি রুমে 4টি করে বেড আছে। সেখানে আপনি পাবেন একটি বেড, একটি ওয়ার্ডরোব, একটি টেবিল আর তার সঙ্গে একটি চেয়ার। সেক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং বেডের একদম পাশেই চার্জিং পয়েন্ট, সমস্ত কিছু আছে। এবার আমার বেডটি আমি যেভাবে সাজিয়েছি আপনিও সাজাতে পারেন। সত্যি কথা বলতে, পড়ার টেবিল, চেয়ার এবং আপনার আশেপাশে কীভাবে আপনি সাজিয়ে রাখেন না, তার উপরে আপনার পড়াশোনারও প্রভাব ফেলে। তো আপনি আপনার মতো করে সাজিয়ে রাখবেন। আমি ঠিক এরকম সাজিয়ে রেখেছি, আমার পড়তেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যখন আপনার পড়তে পড়তে যদি একটু মন খারাপ হয় বা যদি কোনো বিষয়ে একটু দুশ্চিন্তা হয় না, আপনি চলে যাবেন হোস্টেলের একদম আমার রুমের এই যে পাশেই না রয়েছে ব্যালকনি, যেখানে বসে না একটু রাতের বেলায় চাঁদের দিকে তাকিয়ে থাকবেন, আপনার নিমেষেই মনটি ঠিক হয়ে যাবে। এই যে ছেলেটি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এর নাম হচ্ছে নেজারুল। বর্তমানে এই হোস্টেলের এই ডাইনিং নানান বিষয় দেখছে। তো আপনারা যারা নতুন হোস্টেলে আসবেন তার সঙ্গে এর অবশ্যই পরিচিতি হবে। তো এবার আপনাদেরকে না, এটি তো আমার যেই ফ্লোর সেখান থেকে ভিউ আপনাদেরকে না 5th ফ্লোর নিয়ে যায়। তো যারা নতুন আসবে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা যখন হোস্টেলে আসছেন না, তখন আপনারা নতুন বিল্ডিংয়ের একটিবার 5th ফ্লোরে চলে যাবেন। সেখান থেকে একটু ব্যালকনির ভিউটা দেখবেন। আপনাদের যে কোনো ভারাক্রান্ত মন, আমি তো বলছি, নিমেষেই খালি হয়ে যাবে। জানেন তো, যখন খুব গরম পড়ে তখন আমরা রাতের বেলায় কী করি, ওখানে চলে যাই, গিয়ে একটু বসে থাকি, গল্প করি, মাদুর পেতে একটু আড্ডা দিই। খুবই ভালো লাগে আর এত হাওয়া দেয়। আর একটি বিশেষ বাত কি জানেন তো, এখান থেকে না যখন IPL খেলা হবে, আপনারা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইডেন গার্ডেনের লাইট দেখতে পেয়ে যাবেন, আপনার হাওড়া ব্রিজ দেখতে পেয়ে যাবেন। এই যে ফ্লোর দেখতে পাচ্ছেন তো, সবুজ ভরা হোস্টেল, সবুজময়, নানান রকমের গাছ আছে। আপনারা না যখন সময় আসবে না, অনেক আম খেতে পারবেন, কাঁঠাল হবে, কাঁঠালও খেতে পারবেন, মানে ডাবও খেতে পারবেন। কি পাবেন না কারমাইকেলে? এমনি কি আমি বলি যে যদি কারমাইকেল একবার আপনি থেকেছেন, আপনি নিজের বাড়িকে ভুলে যাবেন, যে এত সুন্দর একটি হোস্টেল। এবং এখানে মেলবন্ধন, মানে সিনিয়র জুনিয়র যে মেলবন্ধন, তা কোনো হোস্টেলে নেই। এই যে ডাইনিং রুম, এটি ওল্ড বিল্ডিংয়ের ডাইনিং রুম। এখানে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি। নিচে এর সিস্টেমটা একটু বলে দিই আপনাদের, যে মাসের প্রথমে একটা টাকা জমা দিতে হয়। এবার সেখান থেকে কিছু টাকা কেটে নেওয়া হয় স্টেবলিশমেন্ট চার্জ বাবদ, তারপরে সেই টাকা মিল চলে। এবং আপনাকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছা মতো মিল অফ মিল অন করতে পারেন। ধরুন আপনি বাড়ি গেলেন, আপনি আপনার মিলটি অফ করে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মিল আর চলবে না। দেখছেন, এরকম কিন্তু নেই। অন্য হোস্টেলে একটি টাকা দিলে তার মধ্যেই সে আপনি খান না খান কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে সেই জিনিসটা নেই। এখানে খুবই সুন্দর সিস্টেম। আর একটি ব্যাপার আপনি বলি, যে এখানে এরকম খাওয়া দাওয়া হয় না, ছোটো করছি না আমি, আমার নিজের বাড়িতেও ওরকম খাওয়া দাওয়া হয় না। প্রতি বেলায় মাছ নালে মাংস, হঠাৎ করে একদিন সবজি হয় হয়তো। খুবই সুন্দর। এবং রাত হলে না একটু পড়া করে নিতে হয়। তো লেট নাইট স্টাডি যখন আমি করি, ঠিক এরকম ভিউ আসে আমার টেবিল চেয়ারের। তো আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম যে নিজের পার্সোনাল লাইট, অলরেডি রুমে সবাই ঘুমাচ্ছে, তো নিজের পার্সোনাল লাইটে পড়াশোনা করতে হয়। এবং রাতের বেলা পড়াশোনা যতটা হয়, কিন্তু সত্যি বলতে কি জানেন তো, কারমাইকেল হোস্টেল আছেন আর লাইব্রেরি ছাড়া যদি রুমে রাত জেগে পড়তে যান, সেটা হবেন না। কারণ ঠিক এর পাশেই না রাত 10টার পরে ফুটবল খেলা শুরু হয়। তো ফুটবল খেলা এমনই হয়, আপনারা এখনই দেখতে পাবেন যে লাইট জ্বালিয়ে চারিদিকে 4টে হ্যালোজিন জ্বালিয়ে ফুটবল খেলা শুরু হয়। বিশেষ করে শীতকালে এই যে আমাদের যারা ডাইনিং স্টাফ আছে তাদের সঙ্গে হোস্টেলের ছেলেদের হয়। আর ডাইনিং স্টাফরা বয়স্ক, কারো বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা যা খেলে, হোস্টেলের ছেলেরা হিমশিম হয়ে যায়। জানেন তো, বছরে না কি হয়, যখন টুর্নামেন্ট হয় তখন না হোস্টেলের আশেপাশের ছাত্র, তারা না চাচাদের মানে স্টাফদেরই সাপোর্ট করে। এবং সত্যি বলতে হোস্টেলের ছেলেদের তাদের হারাতে গিয়ে হিমশিম হয়ে যায়। আপনারা যারা নতুন আসবেন তারা কিন্তু এই জিনিসটা দেখতে পাবেন।
যে হ্যাঁ, এরা তো ঠিকই বলেছিল ভিডিওতে, তো প্রতিনিয়ত এরকম খেলা হয়। তো যাদের পড়তে, পড়তে একটু বোরিং লাগবে তারা কিন্তু মাঠে এসে খেলাধুলা করতে পারেন। এবার শুধু যে ফুটবল খেলা হয় তা নয়, আপনি যদি ফুটবল খেলতে ভালো না পারেন, আপনি 12টার পর মাঠে নামবেন, দেখবেন ব্যাডমিন্টন খেলা হচ্ছে। যদি তাও না ভালো লাগেন, বিকেলবেলা ক্রিকেট খেলা হয়, আপনি ক্রিকেট খেলে নেবেন। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আপনি যদি কারমাইকেল হোস্টেলে একবার চলে আসেন না, আপনি নিজের বাড়িকেও ভুলে যাবেন। আপনার নিজের বাড়িতেও যেতে ইচ্ছা হবে না, এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। রাত 12টার পরে এখানে শুরু হয় ব্যাডমিন্টন, এবং পাশে আবার কিছুজন ক্রিকেটও প্র্যাকটিস করে। দেখছেন তো, ব্যাডমিন্টন খেলা হচ্ছে প্রত্যেক বছর শীতে। আর একটু শীত পড়লে শুরু হবে ভলিবল খেলা। তো কারমাইকেল হোস্টেল মানে একটি সংস্কার, একটি ছাত্রের জন্য মানে থাকা, খাওয়া এবং খেলাধুলো এবং তার সঙ্গে পারিপার্শ্বিক মানুষজন এত ভালো, এত ভালো। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ হোস্টেলকে কালিমালিপ্ত করছে, কিন্তু তা একদমই নয়। আমি নিজে, কেউ যদি জানতে চায় আমার সঙ্গে এসে দেখা করুক বা যেন করে। কারমাইকেল হোস্টেলে 5টা বছর একটা সিনিয়র কাউকে র্যাগিং করিনি। এখানে এসব কিছুই হয় না। মানে এত ভ্রাতৃত্ববোধ, একজন মানুষ বাড়ি থেকে কলকাতায় এসে কলকাতার বুকে সুনিশ্চিতভাবে এই হোস্টেলে থাকতে পারে। এখানে কোনো চিন্তা নেই, এখানে সবাই একে অপরের ভাই, সবাই মানে একে অপরকে এতটাই সাপোর্টিভ এবং সবাইকে হেল্প করতে চায়, তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারমাইকেল হোস্টেল এক অন্যতম হোস্টেল, এক অন্যতম থাকার জায়গা, এক অন্যতম আবাসস্থল। কলকাতা বিশ্ববিদ্যালয় একমাত্র সেরা আবাসস্থল এই কারমাইকেল হোস্টেল। যারা এসেছে, যারা থেকেছে, তারা সবাই জানে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।